পরাশক্তিকে রীতিমতো ব্যর্থ করে দিয়ে সেখানে ভারত কিভাবে এই ডার্ক মোড অপারেশন সফল করলো। দিল্লির সাউথ ব্লকে বসে তিনি নীরবে ছক কষে গিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। অনেকে প্রশ্ন করছে, ভারত কি ইসরায়েলি নাকি ভারত ইরানপন্থী? কোনটা ভারত? ভারত শুধুমাত্র ভারতপন্থী। ভারত কারোপন্থী নয়, ভারত নিজের পন্থী। যুদ্ধ মানেই ধ্বংস, যুদ্ধ মানেই দেশ ভেঙে যাওয়া, অর্থনীতি গুঁড়িয়ে যাওয়া, আর সাধারণ মানুষের একের পর এক বলি। কিন্তু ইতিহাসে এমন কিছু খেলোয়াড় রয়েছে যারা সরাসরি যুদ্ধে নামে না, যুদ্ধের ভেতর থেকে নিজের সুযোগটুকু তারা খুঁজে নেয়। আজ মধ্যপ্রাচ্যের জ্বলন্ত আগুনের মধ্যে থেকে ঠিক এই ভূমিকাই পালন করছে আমাদের ভারতবর্ষ। গত 8ই মার্চ বিশ্বের সব থেকে এই মুহূর্তে বিপজ্জনক জলপথ হরমুজ প্রণালী, এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন, চারিদিক থেকে মিসাইল হামলা চলছে, যেখানে মার্কিন ও ইউরোপীয় জাহাজগুলি রীতিমতো থমকে দাঁড়িয়ে গিয়েছে। ঠিক সেই মুহূর্তে 1,35,000 মেট্রিক টন সৌদি ক্রুড অয়েল নিয়ে একটি বিরাট জাহাজ, তার নাম হচ্ছে সেললং, সে হঠাৎ পৃথিবীর রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। কেউ খুঁজে পাচ্ছিল না, না কোনো দুর্ঘটনা ছিল না, এটি ছিল দিল্লির একটি গোপন এবং অত্যন্ত সূক্ষ্ম পরিকল্পনা, যেখানে পরাশক্তিকে রীতিমতো ব্যর্থ করে দিয়ে সেখানে ভারত কিভাবে এই ডার্ক মোড অপারেশন সফল করলো। আজকের ভিডিওতে আমরা এটাই জানবো। ভারতের সেই 3টি গোপন ফোন কল এবং জয়শঙ্করের সেই মাস্টার স্ট্রোক, যা বিশ্ব রাজনীতিকে রীতিমতো চমকে দিয়ে দেখিয়ে দিয়েছে এটাই ভারত, যে হিংস্রতা না দেখিয়ে অনেক কিছু করতে পারে। হরমুজ যে প্রণালী, সেই হরমুজ প্রণালীকে বলা হয় বিশ্বের শ্বাসনালী, মানে বিশ্বের মোট জ্বালানির তেল 1/5 এই সামান্য যে সরু পথ, এই সামান্য সরু পথ দিয়ে সে যায়। আর এই গেটের চাবি রয়েছে কার হাতে? ইরানের হাতে। ইরানের সর্বোচ্চ নেতা স্পষ্ট জানিয়ে দিয়েছে যে ইরান যদি অনুমতি না দেয়, সেই ক্ষেত্রে এই রাস্তা কেউ ব্যবহার করতে পারবে না। ইতিমধ্যেই বেশ কিছু জাহাজ ভেবেছিল ইরানের কাছ থেকে আমাদের হয়তো কোনো রকম আর অনুমতি নেওয়ার দরকার নেই, আমরা এমনি বেরিয়ে যাব। তার মধ্যে এক্সপ্রেস রোম ও মৌরি রানী, ভারতের নয়, তারা কিন্তু এই রকম ভাবেই বেরিয়ে যাচ্ছিল। এবং তখন যেটা ঘটলো, তাদের ওপর নেমে এলো হামলা, কারণ সতর্কতা সত্ত্বেও তারা শোনেনি। আর সেই হামলার ফলে যেটা হলো, আগুন ধরে গেল। এবং তারপর থেকে বিশ্বের অন্যান্য জাহাজগুলো তারা সতর্ক হয়ে গেল, কারণ তারা বুঝে গেল কথা যদি না মানি, সেই ক্ষেত্রে এই ময়ূরী নারীর মতন আমাদেরও অবস্থা হবে। 2টি জাহাজ তারা সতর্কতা মানেনি, হামলার শিকার হয়ে গিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র তারা রীতিমতো অসহায় বোধ করছে, খুলতে পারছে না সেই রাস্তা। ঠিক সেই সময় ভারতের মাস্টার স্ট্রোক, ভারত তার প্ল্যানিং শুরু করে দিল পুরো মাত্রায়। ঠিক কি করলো ভারত? যখন গোটা বিশ্ব যুদ্ধের মডেলে ব্যস্ত, ঠিক সেই সময় আমাদের এস জয়শঙ্কর তিনি বেশ কিছু খেলা খেলে দিয়েছে। দিল্লির সাউথ ব্লকে বসে তিনি নীরবে ছক কষে গিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। কোনো হুমকি দেয়নি, কোনো সামরিক শক্তি দেখায়নি, তিনি শুধু ব্যবহার করেছেন কূটনীতির সব থেকে শক্তিশালী অস্ত্র, সরাসরি যোগাযোগ। 3 দিনে তিনি 3টি ফোন করেছিলেন। জয়শঙ্কর সরাসরি কথা বলেছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘাচির সঙ্গে। আলোচনাটি কোনো চাপের ছিল না, ছিল শুধুমাত্র জ্বালানি নিরাপত্তা। ভারত ইরানকে বোঝাতে সক্ষম হয়েছিল যে এই সংঘাতের মাঝে ভারতের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হওয়া মানে অঞ্চলের ভারসাম্য নষ্ট হয়ে যাওয়া। ফলাফল, ইরান ভারতীয় জাহাজের জন্য একটি অদৃশ্য করিডোর তৈরি করে দেয়। 12ই মার্চ সেনলং যখন মুম্বাই বন্দরে নোঙর করছে, তখন গোটা বিশ্ব হতবাক হয়ে গেল।
এবং ইউরোপ থেকে আমেরিকা যেখানে তেলের জন্য হাহাকার করছে, সেখানে ভারতবর্ষ এই যুদ্ধের মাঝে রীতিমতো বুক চিতিয়ে খুব সুকৌশলে নিজেদের তেলের জাহাজ নিয়ে ভারতবর্ষ চলে এলো। অনেকে প্রশ্ন করছে, ভারত কি ইসরায়েলের সমর্থক হয়ে গেল, নাকি ভারত ইরানপন্থী? কোনটা ভারত? ভারত শুধুমাত্র ভারতপন্থী। ভারত কারোপন্থী নয়, ভারত নিজের পন্থী। একদিকে ইসরায়েল এবং অপরদিকে ইরান। ভারত দুটোর সঙ্গেই একেবারে ঠিকঠাক সম্পর্ক রেখেছে। অথচ দেখুন, ইসরায়েলের সঙ্গে ভারতের সম্পর্ক প্রতিরক্ষার ড্রোন থেকে শুরু করে মিসাইল প্রযুক্তি সবকিছু ভারতবর্ষ তাদের কাছ থেকে নেয়। ইসরায়েল ভারতকে মনে করে ভারত তাদের বন্ধু। আর অন্যদিকে ইরানের চাবাহার বন্দর ভারতের কৌশলগত গুরুত্বপূর্ণ, আর সেই কারণে ইরান ভারতকে শ্রদ্ধার চোখে দেখে। দিল্লি এমন এক ভারসাম্য তৈরি করে রেখেছে যেখানে আমাদের ইরান ভাবে যে ভারত আমাদের পুরনো ব্যবসায়িক অংশীদার, আমাদের ইসরায়েল তিনি ভাবেন ভারত বিশ্বস্ত বন্ধু, এবং একেবারে আমেরিকা যে মাঝখানে রয়েছে তারা ভাবে ভারত প্রয়োজনীয় অংশীদার, কারণ ভারতকে ছাড়া এই অঞ্চলে আমরা নিজেদের আধিপত্য বিস্তার করতে পারবো না। একই বলা হয় স্ট্র্যাটেজিক সাইলেন্স। একটি ভুল, ভারতের হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাবে, ভারত তেল আমদানি করতে পারবে না। আর সেই কারণেই ভারত অত্যন্ত সুকৌশলে চলছে এখনো পর্যন্ত। প্রতিটা পদক্ষেপ ভীষণভাবে স্বচ্ছ। গোটা বিশ্ব যখন যুদ্ধের আপডেট দেখছে, বাজার আতঙ্কে কাঁপছে, ঠিক সেই সময় ভারতবর্ষ তার তেলের ট্যাঙ্কার নিয়ে একেবারে নীরবে ভারতে ঢুকে পড়ছে। এটাই হলো আধুনিক ভারতের কৌশল। আজকের বিশ্ব শক্তি মানে শুধু পারমাণবিক বোম আর বিশাল সেনাবাহিনী নয়, শক্তি মানে হচ্ছে কখন কোন কাজটা করতে হবে, কাউকে না চটিয়ে নিজের খেলাটা খেলে যেতে হবে, এক ফোঁটা রক্তপাত না করে শুধুমাত্র কৌশলগত দিক থেকে এগিয়ে যেতে হবে। আর সেটাই আমাদের ভারতবর্ষ করছে। কি মনে হয় বলুন তো আপনাদের? কি মনে হয় ভারতবর্ষের এই নিরপেক্ষ থাকার কৌশল কি বিশ্বের অন্যান্য দেশের কাছে দৃষ্টান্ত হতে পারে? বিশ্বের অন্যান্য দেশ কি শিক্ষা নেবে ভারতের কাছ থেকে? অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন, এবং ভূ রাজনৈতিক বিশ্লেষণ দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।